ইসলাম বারবার মানুষকে উদ্বুদ্ধ করেছে সে যেন পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে। ইসলাম কখনো সাপোর্ট করে না যে আপনি বসে বসে খাবেন, মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে খাবেন, মানুষের কাছে চেয়ে খাবেন। এটা ইসলাম কখনো কি করে না? সাপোর্ট করে না। ইসলাম বলে যে তুমি পরিশ্রম করে খাও, চাই তোমার পরিশ্রমের যে পেশা আছে এটা ছোট হোক, তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, তুমি মুসিগিরি করো, যেটাই করো না কেন, তোমার পেশা যত ছোট হোক না কেন, কিন্তু তুমি পরিশ্রম করে নিজের হাতে কামাই করে খাও, এটার মধ্যে বরকত আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচরণ করো, মানে জমিনের মধ্যে বের হয়ে যাও, দুনিয়ার মধ্যে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক তালাশ করো। নামাজ শেষ, আল্লাহর দায়িত্ব যখন কমপ্লিট হয়ে গেল, আপনি দুনিয়ার মধ্যে বের হয়ে যান, আপনি কামাই করেন, পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেন। ইসলাম আমাদেরকে বলেছেন, হাদিসের মধ্যে নবী বলেন, তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক উপার্জন করা এটা ফারিদাতুন, এটা একটা মুসলমানের দায়িত্ব এবং ফরজ দায়িত্ব। হালাল রিজিক তালাশ করা এবং হালালভাবে সঠিকভাবে পরিশ্রম করে খাওয়া এটা মুসলমানের একজন দায়িত্ব। প্রত্যেকটা নবীদের আদর্শ সুন্নত হলো ইনকাম করে পরিশ্রম করে খাওয়া, এটা নবীদের আদর্শ, শুধু ইসলামেরই আদর্শ নয়। প্রত্যেকটা নবীরাও কি করেছেন? পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেছেন, মানুষের কাছে চায় নেই, বসে বসে খায় নেই। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআতাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী কোনো না কোনো সময় ছাগল চড়িয়েছেন। কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন, এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী কোনো না কোনো সময় কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। আমি মক্কার মানুষের ছাগল পারিশ্রমিকের বিনিময়ে আমি তাদেরকে চড়িয়ে দিয়েছি, লালন পালন করেছি। এখান থেকে বোঝা যায় নবীদের আদর্শ ছিল শ্রম দিয়ে খাওয়া, পারিশ্রমিক, কষ্ট করে টাকা পয়সা উপার্জন করা, চাই সেটা ছোট কাজ হোক, ছাগল চড়িয়ে খাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম, উনার পেশা ছিল পোশাক বানানো। আমরা নাম শুনেছি, দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি কাজ করতেন, পোশাক বানাইতেন। কি বানাইতেন? পোশাক। আল্লাহ পাক উনাকে একটা মুআজিজা দিয়েছিলেন, অলৌকিক উনার একটা পাওয়ার ছিল। উনার হাতে যদি লোহা রাখতো, লোহা মোমের মতো গলে যেত, দাউদ আলাইহিস সালাম। তো উনি কি করতেন? মানুষের জন্য যুদ্ধের পোশাক, লোহার পোশাক বানিয়ে দিতেন, হাতের মধ্যে লোহা রাখলেই গলে যেত। এই কথাটাই আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আমি দাউদ আলাইহিস সালামকে পোশাক বানানোর শিক্ষা দিয়েছি। তার মানে উনি পোশাক বানিয়ে নিজের জীবিকা উপার্জন করতেন, রিজিক উপার্জন করতেন। অনুরূপভাবে জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনেছেন, একজন নবী ছিলেন। তিনি ছিলেন নাজ্জারন, কাঠমিস্ত্রি। তিনি কাঠুরিয়ার কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে উনি নিজের জীবিকা উপার্জন করতেন, নির্বাহ করতেন। তো এই এক একটা নবী এক একটা পেশায় নিয়োজিত ছিল, সবাই শ্রম দিয়ে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছে। এজন্য সমাজের মধ্যে যে যেই পেশায় নিয়োজিত থাক না কেন, কোনো পেশাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই।